Watch full episodes on Jio Hotstar. সাহেব আপনি উড়ে কোথায় যাচ্ছেন? গাড়ি আছে তো সাহেব। আরে ওই দুজনের জন্য আমি বরবাদ হয়ে গেলাম। যে ওদের ধরে নিয়ে আসবে না তাকে আমি 1000 কোটি টাকা পুরস্কার দেব। বস 1000 কোটি টাকা অনেক টাকা বস। চান আপনি ওদের ধরে আনুন বস। এরকম আবার হয় নাকি? বস এইরকম হাত দুটো মেলুন, এবার যান। নাও বাট্টু, ওরে নাও। ও বাবা, ধরে ফেলেছি। এবার ওপরে টানো শীঘ্রই টানো না। গাটো একটা জ্যাকেট আমাকেও দাও না, প্লিজ দাও না বাবা। কেন সিং বাবু, আমরা সেই লোকটাকে তাড়া করছি যে ওই চিপটা চুরি করে পালাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমরা ওই চিপ নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। বাট্টু প্লিজ ওই লোকটাকে ছেড়ো না, ওকে শেষ করে দিও। বুঝতে পারছো তো? ওকে শেষ করে চিপটা ফেরত নিয়ে এসো প্লিজ। আরে ওই তো সাহেবরা। আমি হলাম ইন্সপেক্টর মনোমানি। বিনা ছেকে চা খেতে আমি জানি চমু সিং কাট্টুবাট্টুকে ধরতেই হবে। সেই জন্য টিংটংকে ফলো করো, ওই ওদের কাছে আমাদের নিয়ে যাবে। খবরদার। বাট্টু সাবধান, স্যান্ডস্টর্ম। আরে গাট্টু, বাট্টুর বন্ধু। এই রে, আরে বাট্টুর ক্যামেলে তো মুন্ডুই নেই। মুন্ডু কোথায় গেল বাট্টুর ক্যামেলের? এই রে, মুন্ডুহীন ক্যামেল। আরে গাট্টু তুই বড্ড বোকা রে। ও বাট্টু পেছনে তাকাও, একবার পেছনে তাকাও, পেছনে। আরে গাট্টু বলছি তো তুই খুব বোকা। আরে এর মুন্ডু যখন সামনে নেই তখন পেছনে কি করে হবে? কি করে? চিন্তার বিষয় কিনা বল। বাট্টু আমি বলতে চাইছি তুমি একবার পেছন দিকে তাকাও। তুমি ক্যামেলের পিঠে উল্টো হয়ে বসে আছো। উল্টো, ক্যামেলের মাথা তো সামনের দিকে হবে, পেছন দিকে নয়। আরে কি বলছিস নাকি? কি করে হবে এটা? ও এই সেরেছে। বাট্টুই উল্টো বসে পড়েছিল। হ্যাঁ, যোগ হয়ে গেল যোগ। কিন্তু এটা কখন আর কি করে হলো? এত বড় স্যান্ডস্টর্ম। চমু সিং গাড়ি ঘোরাও। স্টর্মে আটকে যাবো আমরা। পালাও রে পালাও। না খবরদার। না আমাকে ছেড়ে যেও না। আমাকে এখান থেকে নামাও না রে। খবরদার নামাও আমাকে এখান থেকে এখনই। মনমানি, তুমি এই সব আজে বাজে কাজে ব্যস্ত থাকলে পুলিশের কাজ কখন করবে? চমু সিং চা খাওয়া। এই ক্রোধী জোয়ালা তো পালিয়ে গেল। এখন এত বড় মরুভূমিতে ওকে আমি কোথায় খুঁজে পাবো? গলাও শুকিয়ে গেছে বাট্টু। কিছু একটা করতে হবে। জেনে গেছি গাট্টু, ক্রোধী জোয়ালার লোকেশন জেনে গেছি। দেখ, তোর গলাও শুকিয়ে যাচ্ছে, বাট্টুর গলাও শুকিয়ে যাচ্ছে।
তাহলে ভাব, ওই ক্রোধী জোয়ালার মধ্যে তো শুধুই আগুন আছে, শুধুই আগুন আছে। তাহলে ওর গলা তো একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে, তাই না? সেজন্য ও জল খেতে চাইবে। আমাদের আশেপাশের কোনো গ্রাম খুঁজে বের করতে হবে যেখানে জল আছে। ক্রোধী জোয়ালাকে আমরা সেখানেই পাবো। এই যে এইখানে একটা তেলের কুয়া আছে, ও নিশ্চয়ই এখানে গেছে। আরে বাহ বট্টু, জবাব নেই তোমার, মানতেই হবে তোমার গোয়েন্দা বুদ্ধিকে। বট্টু, এই অয়েল ফ্যাক্টরি তো নর্থে দেখাচ্ছে। হ্যাঁ গাট্টু, হ্যাঁ। এই দেখ, এই যে সূর্য রয়েছে না, সূর্য, ওই আমাদেরকে বলবে আমাদের কোন দিকে যেতে হবে। আর সূর্যি মামা ঠিক আমাদের মাথার ওপরে আছেন বট্টু। আরে তুমি এসব আবার কি শুরু করলে বট্টু? এই নারে গাট্টু, ঠিক আমাদের মাথার ওপরে নেই। এই দেখ, এই দেখ, এই ডান্ডাটার ছায়া এখানে পড়ছে, এখানে। হ্যাঁ, তাই এখন টাইম হলো 12:20। সূর্য এখন পশ্চিম দিকে রয়েছে, আর এই স্টিকের শ্যাডো ইস্টে পড়ছে। তাহলে যেটা হলো সেটা হলো ওয়েস্ট আমাদের সামনে, ইস্ট আমাদের পেছনে, আর নর্থ তাহলে কোন দিকে? বল বাট্টুর বন্ধু গাট্টু, বল বল। আমাদের রাইটে। বাহ বট্টু, তুমি দেখছি জিনিয়াস। তাহলে চলো নর্থের দিকে যাই বট্টু, আমাদের ঠিকানা ওই দিকে। শেষমেশ গাট্টু বাট্টু তাহলে খতম হলো, আর চিপটাও চিরকালের মতো আমার হয়ে গেল। এবার আমি সারা বিশ্বের ব্যাংক লুট করব, আর কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। সবাই ভাববে যে পয়সা গেল কোথায়, আর কেউ আমার টিকির সন্ধানও পাবে না। টিকি খুঁজে পেয়ে গেছি ক্রোধী জ্বালা বাবু। এই যে ক্রোধী জ্বালা, গাট্টু বাট্টুর পাঠশালাতেও হার মানতে শেখানো হয় না, বুঝলে? সেখানে শেখানো হয় যে শুভ আর অশুভর লড়াইয়ে সব সময় শুভরই জিত হয়, বুঝলে? ক্রোধের আগুনে তো আগ্নেয়গিরিও ভস্ম হয়ে যায়। সেখানে তোরা কোন ছাড়? ধর ওই দুজনকে, পালিয়ে যেতে যেন না পারে। যা, ওদের ধর। গাট্টু বাট্টুর আশ্বাস, শত্রুদের হবেই হাজতবাস। মনে হচ্ছে ও চলে গেছে। আরে আরে বাট্টু ওপরে কি করে এলো? না না না, কেউ ওই চিপ খুঁজবে না, কারণ এখন তোমরা সবাই এই হোলের ভেতরে ঢুকবে, আর তোমাদের কেউ খুঁজে পাবে না। এটা কি করছেন আপনি? আপনি তো নিজে একজন সিআইডি। সিআইডি? আমি কোন সিআইডির লোক নই, আমি তো ক্রোধী জ্বালার লোক। এও তাহলে শত্রু বেরোলো। বসের তোমাদের দুজনের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল, তোমরা দুজন যাতে আমাদের রাস্তার কাটা না হও, তাই আমাকে প্রথম দিন থেকেই সিআইডি সাজিয়ে মনমানির সঙ্গে পাঠিয়ে দিয়েছে। ইন্সপেক্টর মনমানিও আমাকে একবারেই বিশ্বাস করে নিয়েছিল। না আমার কাছে কোনো আইডি চেয়েছে, না পরিচয় জানতে চেয়েছে। ধোখা! মনমানিকে ধোখা দিয়েছ, আমি তোমার ছাড়বো না, খবরদার! বুদ্ধু ইন্সপেক্টর, গাল ভরা নাম আর এই তোমার বুদ্ধি, কিচ্ছু করার ক্ষমতা তো নেই, শুধু মুখে বড় বড় কথা। চুপচাপ লাইন করে সব হোলে ঢুকে পড়ো, নয়তো আমি গুলি করে ঢুকিয়ে দেবো। ব্যাস, এবার হয়ে যাবে সবারই হাড় হিম করা বরফ জলে জীবন্ত সমাধি।
আরে বাট্টুর লাইফ লাইন টিং টং, আজ তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছো। কিন্তু কিন্তু তুমি ভিতরে কি করে এলে? সাহেব আমার কিচ্ছু মনে নেই যে আমি ভেতরে ঢুকলাম কি করে, কখন গেলাম। যা হয়েছে খুব ভালো হয়েছে টিংটং বাবু। আজ আপনার এই ভুলে যাবার রোগ আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। কাম অন গাইস। আর আমাদের লক্ষ্য হলো মিস্টিরিয়াস মাউন্টেন, যেটা এই ম্যাপ অনুযায়ী ওইদিকে আছে, ওইদিকে। চলো বন্ধুরা, চলো চলো না, খবরদার। আরে ও খবরদার। ব্যাস আর একটুখানি উঠতে হবে। বাহ, কি অপূর্ব দৃশ্য, আনবিলিভেবল। কিন্তু আমরা ক্রোধী জোয়ারকে কোথায় খুঁজবো? গাট্টু, বাট্টুর গোয়েন্দা বুদ্ধি বলছে যে এই মিস্টিরিয়াস মাউন্টেনেই আমাদের কেসের মিস্ট্রি সলভ হয়ে যাবে। সলভ। ওই ক্রোধী এখানেই কোথাও নিজের ক্রোধের আগুন নেভাচ্ছে মনে হয়। শুধু একবার বাট্টু এই মেঘের পাহাড়ের ওপরটা দেখে নিক, তাহলে সব সলভ হয়ে যাবে, সব সলভ হয়ে যাবে। কিন্তু 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 বাট্টু দেখবে কি করে? বাট্টু, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, মনে হয় তুমি ভুলে গেছো যে আছে প্রফেসরের গ্যাজেটের ভান্ডার। ওনার দেওয়া এক্স-রে ভিশন চশমা আছে তো, সেটা কখন কাজে লাগবে? এই নাও, এটা ট্রাই করে দেখো। ইয়েস, ব্যাস হয়ে গেছে সেট। মনমানি স্যার, চম্মচ সিং আর টিংটং বাবু, আপনারা এখানেই থাকুন, কারণ আমরা আমাদের গ্যাজেটের সাহায্যে নিচে নামতে পারবো। কিন্তু আপনারা এখানেই থাকুন প্লিজ। বুঝলেন? একদম ঠিক, আমি এখান থেকে তোমাদের প্রোটেকশন দেব। কি সুন্দর দৃশ্য। চলো বাট্টু। ইয়েস, রেডি বাট্টু? হ্যাঁ, রেডি। ইয়েস। ইয়ে। পৌঁছে গেছি। এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক যে আসলে এরা করছেটা কি। চলো, ফলো মি বাট্টু। বাট্টু, কিসের আওয়াজ? গাট্টু বাট্টু, ও থ্যাংক ইউ ফর কামিং। আই এম প্রাউড অফ ইউ যে তোমরা এখান পর্যন্ত পৌঁছে গেছো। স্যার, স্যার, কিন্তু আপনি এখানে কি করে এলেন? সে আর বলো না গাট্টু বাট্টু, এরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে আর চিপের প্রোগ্রামিং আমাকে দিয়েই করাচ্ছে। ভালো হয়েছে তোমরা দুজন এসে গেছো, তাড়াতাড়ি এখান থেকে বার করো আমাকে। স্যার, আপনি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান, ওখানে মেইন গেট। ওকে, আমি আর বাট্টু চিপ নিয়ে ওখানেই আপনার সঙ্গে দেখা করব। ওকে গাট্টু বাট্টু।
আরে এখানে তো চোরেদের পুরো দলটাই উপস্থিত রয়েছে গাট্টু। তার মানে হিতেন আর শের সিং দুজনেই ক্রোধী জ্বালার সঙ্গে হাত মিলিয়েছিল, আর চিপ ছিনিয়ে নিয়ে পালানো এই সবই ছিল নাটক। এসো 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 কাট্টুবাট্টু, এসো 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 এসো। আজ তোমরা বুঝতে পারবে যে সর্বনাশের দ্বিতীয় নাম শের সিং। তাহলে বলে ফেলে প্রথম নামটা কাল বস, বুঝলাম রে ওরে। গাট্টু বাট্টু, তোমরা দুজন শুধু ইন্টেলিজেন্টই নয়, বেশ জেদিও বটে। ক্রোধী জ্বালা বাবু, আমাদের ওই চিপটা ফেরত দিয়ে দিন, তাহলে আমরা চুপচাপ চলে যাব। নয়তো আপনি কল্পনাও করতে পারছেন না যে আপনার সঙ্গে কি কি হতে পারে। বরং চিপের কথা ভুলে যাওয়াটাই তোমাদের জন্য মঙ্গল। ওটা শুধু আমার, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? ওটা শুধু আমার, বুঝেছো? আমার। যেহেতু তোমরা এখানে এসে গেছো, তাই তোমাদের দুটো অফার দিচ্ছি। প্রথম, তোমাদের যত পয়সা চাই নিয়ে নাও আর এখান থেকে চুপচাপ চলে যাও। দ্বিতীয়, আমাদের সাথে হাত মেলাও, বুঝতে পারছো তো? হয় পয়সা নিয়ে নাও, নয়তো আমাদের সাথে জয়েন করো। ক্রোধী জ্বালা বাবু, বাজে কথা আর বাজে লোক আমাদের একেবারে চক্ষুশূল। তোমাদের দুজনের প্রাণ এখন আমার হাতে, তাও তোমাদের এত অহংকার। দেখো চারপাশে আমার লোকেরাই ঘিরে রেখেছে, এখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারবে না, বুঝতে পারছো তো? তোমরা দুজনে এখান থেকে জ্যান্ত ফিরে যাবে না, বুঝতে পারছো তো? গাট্টু, এক মিনিট। আরে যা যা দেখছিস আসলে তা নয়, আর আসলে যা তা দেখা যাচ্ছে না। বুঝতে পারছিস তো? তুমি কি বলতে চাইছো বাট্টু? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, ক্রোধী জ্বালা বাবু, বাট্টু কি আপনার কম্পিউটারটা একটু ব্যবহার করতে পারবে? যদি এটাই তোমার শেষ ইচ্ছে হয় তাহলে আমি রাজি আছি। ওপরওয়ালার কাছে পাঠানোর আগে তোমাকে আর দুঃখ দিতে চাই না, কিন্তু তুমি কম্পিউটার নিয়ে করবেটা কি? হ্যাঁ ক্রোধী বাবু, যবে থেকে এই চিপ চুরি হয়ে গেছে তবে থেকে এই বাট্টু নিজের বোতামে লোকানো ক্যামেরায় এখানে অনেক কিছু রেকর্ড করেছে, অনেক কিছু। আসুন না, আমি আপনাকে সব দেখাচ্ছি, আসুন। কি বলছো তুমি? বুঝতে পারছো তো? ও আমারই পার্টনার হিতেন রাওয়াল, ওই ডায়মন্ড রিং পরে। ও চুরি কি করে করবে? ও তো পুরো প্রজেক্টটা ফাইন্যান্স করেছে, বুঝতে পারছো তো? ও চোর হতে পারে না। হিতেন, এটা কি করছো তুমি? বুঝতে পারছো তো? আমি ওই চিপটা আর্মির লোকেদের জন্য বানিয়েছিলাম, আর তুমি ওটা চুরি করে নিলে। প্লিজ হিতেন, এরকমটা করো না। তুমি আমার এত বছরের বন্ধু, বন্ধুত্বকে বদনাম করো না। ওই চিপ খারাপ লোকের হাতে পড়লে সারা বিশ্বে হইচই পড়ে যাবে, বুঝতে পারছো তো? হ্যাঁ বাট্টু, ওকে কিন্তু ছেড়ো না, একদম খতম করে দিও ওকে, বুঝতে পারছো তো? ওকে শেষ করে ওই চিপটা অবশ্যই নিয়ে এসো প্লিজ। দেখলে, এবার 2 নম্বর সিনটা দেখুন। 2 নম্বর চিপের কথা ভুলে যাওয়াটাই তোমাদের জন্য মঙ্গল। ওটা শুধু আমার, বুঝতে পারছো তো? আমি কি বলতে চাইছি? ওটা শুধু আমার। যেহেতু তোমরা এখানে এসে গেছো, তাই তোমাদের দুটো অফার দিচ্ছি। প্রথম, তোমাদের যত পয়সা চাই নিয়ে নাও আর এখান থেকে চুপচাপ চলে যাও। দ্বিতীয়, আমাদের সাথে হাত মেলাও, বুঝতে পারছো তো? হয় পয়সা নিয়ে নাও, নয়তো আমাদের সাথে জয়েন করো, বুঝতে পারছো তো? ক্রোধী জ্বালা বাবু, বাজে কথা আর বাজে লোক আমাদের একেবারে চক্ষুশূল। তোমাদের দুজনের প্রাণ এখন আমার হাতে, তাও তোমাদের এত অহংকার। দেখো চারপাশে আমার লোকেরাই ঘিরে রেখেছে, এখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারবে না, বুঝতে পারছো তো? তোমরা দুজনে এখান থেকে জ্যান্ত ফিরে যাবে না, বুঝতে পারছো তো? আরে কিছু বুঝতে পারলি গাট্টু? কিছু বুঝলি? আজ্ঞে না বাট্টু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ গাট্টু, এই দুজনেই মানে কেন সিং আর ক্রোধী নিজেদের কথা বলা শেষ করার পর একই রকম ভাবে বলে, বুঝতে পারছিস তো? কেন সিং এর এই সেন্টেন্স বলার অভ্যেস আছে, আর এটা কাকতালীয় হতে পারে না যে ক্রোধীরও ঠিক একই সেম টু সেম মানে একই ভাবে কথা বলার অভ্যেস আছে। তার মানে হলো, তার মানে তুমি কি বলতে চাইছো যে এনারা দুজন একই লোক? ইয়েস গাট্টু, ঠিক ধরেছিস। ভেরি স্মার্ট। আরে দুজনে একই লোক। বাট্টুর সিক্স সেন্স বলছে এখানে প্রচন্ড বিপদ আছে, এখানে বিপদ ঘনিয়ে আসছে, এখানে কিছু একটা হবে। স্মার্ট, ভেরি স্মার্ট।
ভেরি স্মার্ট বাটু, তুমি একজন তুখোর গোয়েন্দা, খুব ভালো। কিন্তু তোমরা দুজন আমার বানানো প্ল্যান চৌপাট করে দিতে পারবে না। আমি এত ভালো প্ল্যান বানিয়েছিলাম যে চিপ আমি বানাবো আর হিতেনকে দিয়ে চুরি করিয়ে দেব, যাতে আমার ওপর কারো সন্দেহ না হয়। তারপর ক্রোধী সিং সেজে ওটাকে কেড়ে নেব, যাতে হিতেনও বেঁচে যায় আর আমি ক্রোধী সিং সেজে পৃথিবীকে লুট করতে পারি, আর কেন সিং এর ওপর কেউ সন্দেহ করবে না। কিন্তু তোরা দুজনে আমার সব পরিশ্রম বরবাদ করে দিলি। বাটু, ওয়াও 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 ওয়াও, ইউ আর সো গ্রেট। কি গোয়েন্দাগিরি করলে তুমি, হ্যাঁ? বাহ, মানতেই হবে। আরে আরে কি বলছিস তুই? থ্যাংক ইউ, যা বলেছিস ভালোই বলেছিস। হ্যাঁ আচ্ছা শুনুন কেন সিং বাবু, এবার চিপ ফেরত দিয়ে দিন আর চলুন, আপনার জেলে যাওয়ার সময় হয়ে গেছে। ইন্সপেক্টর মনমানি আপনার জন্য উতলা হয়ে অপেক্ষা করছেন। সিরিয়াসলি? তুই সিরিয়াসলি ভাবছিস যে আমি তোর কথা শুনবো? ভাই সব খতম করে দাও এই দুটোকে। বাট্টু বাট্টুর আশ্বাস, শত্রুদের হবেই হাজতবাস। बस लुकिया पड़े रे। शाबाश गट्टू, এই গट्टू, আপনি জানেন না বস, যদি বাট্টুকে কেউ মারে না তাহলে গাট্টু সাহেবের ফিউজ উড়ে যায় বস। সত্যি? এত সাহস আমার বন্ধুর গায়ে হাত তুললে? ট্যাঙ্গো, জোলো, অ্যাটাক! স্টপ! আরে কি করছোটা কি? কাঁচা খেলোয়াড় নাকি তোমরা? কাঁচা খেলোয়াড়? যখনই উনি তোমাদেরকে বলছেন অ্যাটাক, তোমরা ঝাঁপিয়ে পড়ছো অ্যাটাক করার জন্য। আরে বাবা, নিজেদের জীবন বলেও তো কিছু আছে নাকি? কি বলো? হ্যাঁ আরে বাবা, তোমাদের তো খোলা জঙ্গলে স্বাধীন হয়ে ঘোরার কথা। স্বাধীনতার মানে বোঝো তো? আরে বাবা, তোমরা গোলাম হওয়ার জন্য জন্মাওনি, জঙ্গলে স্বাধীন হয়ে ঘুরে বেড়ানোর জন্য জন্ম নিয়েছো। একবার ভেবে দেখো তো, একবার ভেবে দেখো। খোলা হাওয়া, সুন্দর প্রকৃতি, খোলা খোলা আকাশ, গাছ গাছালিতে ভরা প্রান্তর। একবার ভাবো, ভাবো, একবার ভাবো। দেখলে, ভেবেই কত ভালো লাগছে, তাই না? কত ভালো লাগছে। তোমরা একটা কাজ করো, ওই সিঁড়ি দিয়ে যাও, ওটাই বাইরে যাওয়ার রাস্তা। আরে যাও, স্বাধীনভাবে বাঁচো। আজ থেকে তোমরা স্বাধীন। ট্যাঙ্গো, জোলো, থাম তোরা, স্টপ, আই কমান্ড ইউ। তোমাদের মধ্যে কি জাদু আছে যে জীবজন্তুরাও তোমাদের বশে চলে আসে? মিস্টার কেন সিং, এবার আপনি ফাইট করবেন না শের সিং আর তার লোকেরা করবে?
আমরা তো বিশ্রাম করে এমনিতে অনেক মার খেতে থাকি, এখানে এত দূরে শুধু শুধু মার খেতে এসেছি নাকি? চলো রে দায়া মায়া, এই জায়গাটা খুবই সুন্দর, আমরা একটু ঘুরে দেখে আসি। চলো চলো। বাস বাস, যত যত ওই ডায়লগটা তো বলে যান। সর্বনাশের দ্বিতীয় নাম ছেলচিং। চুপ করো চুপ করো, যখন সিংহ বেড়াতে যায় তখন শকুন তাকে মার খাওয়াবার প্ল্যান বানায় না। চলো ঠিক আছে। আমার এত বছরের পরিশ্রম সব মাটি করে দিলি, তোরা দুজন আমার স্বপ্ন ভেঙে দিলি। কেন সিং বাবু, এবার কান্না থামান আর জেলে যাবার জন্য তৈরি হন। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ইন্সপেক্টর মনোমানি। বিনা ছেঁকে চা খেতে আমি জানি কেউ যদি পালাবার চেষ্টা করে আমি তাকে দৌড়ে ধরে ফেলবো। সিআইডি খান্না, তোমাকে তো আমি স্পেশাল জেলে পাঠাবো, কারণ তুমি স্পেশাল ডিউটিতে ছিলে। খবরদার। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.